আজ আমরা সরল সুদ চ্যাপ্টারের 45 দাগ থেকে শুরু করব। নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সবৃদ্ধি মূল কত হবে? তাহলে দেখি, এখানে পি হচ্ছে 800, সময় 3 বছর, সুদের হার যাই না আমরা, বাই 100 কত হচ্ছে 956 টাকা হয়ে গিয়েছে। তারপরে সুদে আসলে ওটা তাহলে 956 থেকে আমাদের 800 বাদ যাবে, তাহলে এত সুদ হবে। তাহলে দিস ইমপ্লাই আমরা কত পাচ্ছি, 3×8 = 24 আর ওদিকে 6, 5, 9 থেকে 8 156। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু পাবো 156/24। 3 দিয়ে কেটে দিই, 3×8 = 24 আর এদিকে 3 × 5 = 15 আর 3 × 2 = 6, 4 দিকে 4 × 2 = 8, 4 × 13 = 52, 13/2 অর্থাৎ 6.5। ঠিক আছে, এবার কি বলছে, পরবর্তী ক্ষেত্রে 4% সুদের হার 4% বেড়ে গিয়েছে, তাহলে 6.5 সঙ্গে আরো 4 যোগ হবে, অর্থাৎ 6.5 + 4 অর্থাৎ 10.5। সুদের হার এখন এত আছে, তাহলে তবে 3 বছরে 800 টাকা কত হবে? তাহলে এখন মূলধন 800, সময় 3 আর সুদের হার 10.5/100। এটা 3 বছরের সুদ আর এটা আসল। ঠিক আছে, তাহলে এটা কেটে যাচ্ছে, কত হবে এবার, 3×8 = 24 × 10.5 প্লাস 800 গুণ করবো, 5×24 = 120, 120 শূন্য হাতে 12, 24 × 10 240 আর 12 252 এখানে। ঠিক আছে, 252 আর প্লাস 800, তার মানে 1052। 1052, 45-এ 1052 হবে। সি দাগ। 46, শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময়ে 13% হারে সুদ দিতে হয়। সে যদি 11 বছরের শেষে 8160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? তা ধরি মোট ঋণ পি টাকা, তাহলে সে প্রথম 3 বছর, তাহলে পি ইন্টু 3 ইন্টু 6% দিচ্ছে সুদের হার প্রথম 3 বছর, আর পরবর্তী 5 বছর 9%, অর্থাৎ পি ইন্টু 5 ইন্টু 9/100। পরে 5 বছরের সুদ 5 আর 3 8 হয়ে গিয়েছে, আর 3 বছর, অর্থাৎ পি ইন্টু 3 ইন্টু পরবর্তী 3 বছর, মানে মোট তো 11 বছর, তাই তো 13% হারে। ঠিক আছে, তাহলে মোট সুদ কত দিতে হয়েছে, 8160। এইটা, তাহলে এখানেও একই, আবার আমাদের একই অঙ্ক, 3 × 6 = 18 হবে এটা, আর 5 নং 45 হবে, আর ওটা 3 × 13 = 39 হবে, 5 আর 9 আর 5 14 আর 14 আর 8, 9 5 14 আর 14 আর 8 22 এর 2 হাতে 1 হাতে 2, 5 6 10 102, 102 p/100 সমান 1 6 এটা, অর্থাৎ p সমান 1 × 100/102। 8 দিয়ে কাটবো, 8 102, 8 শূন্য হয়ে যাবে, অর্থাৎ 8000। ঋণের পরিমাণ 8000 টাকা। সি দাগ। 47, একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? 1200 টাকার
5 বছরের সুদ পিটিআর বাই 100, আর 15 টাকা 6 বছরের সুদ, 15 টাকার 6 বছরের সুদ, সুদের হার একই আছে। সমষ্টি কত বলছে? 1200 টাকা। তাহলে এখান থেকে দুটো শূন্য কাটবে, এখান থেকেও কাটবে, 5 12 60, আর 6 15 90, আর ইকুয়াল টু 1200, 90 আর 60 150, আর ওইদিকে 1200, একটা শূন্য কেটে যাবে, তাহলে 8 15 120, 8%। ডি দাগ। আটচল্লিশ, এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল। সি কে কত টাকা ধার দিয়েছিল? তাহলে ধরে নিচ্ছি সি কে পি টাকা ধার দিয়েছে। আচ্ছা, আর বির কাছ থেকে সুদ কত হবে? 1200 দিয়েছে বি কে 4 বছরের জন্য 8% হারে, ঠিক আছে। আর সি কে দিয়েছে এক্সট্রা পি টাকা 6 বছরের জন্য 5% হারে। মোট কত পেয়েছে? 984 টাকা সুদ পেয়েছে। তাহলে এখানে আমাদের এটা কেটে যাবে, এখানেও 5 20 100 হবে, 3 দুগুনি 6, 10 দুগুনি 20 হবে, অর্থাৎ 3p/10। আর ওদিকে 984, আর এদিকে কত হবে? 4 12 48, আচ্ছা 4 8 32, 32 আর 12 গুণ করবো, তাহলে ওই পাশে গেলে মাইনাস হবে, 12 দুগুনি 24 4, হাতে 2, 3 12 36 আর 2 38, এইটা। তার মানে 3p/10, ওদিক বিয়োগ করলে 0 0 600, 3 দিয়ে কাটবো, 3 দুগুনি, অর্থাৎ p ইকুয়াল টু 2000 আসবে। তাহলে 2000, ডি দাগ। 49, 5 বছরের সরল সুদ আসলে 1/4 অংশ হলে সরল সুদের হার কত? তাহলে পি হচ্ছে এটা, সময় হচ্ছে 5 বছর, আর আমরা জানি না, বাই 100 সমান এইটা সুদটা আসল এর 1/4 অংশ হবে। দুপাশ থেকে আসল কেটে গেল, 5 20 100, 4 5 20, therefore r ইকুয়াল টু 5 অক্ষে 5, 5%। এ দাগ।